নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। নবীনগরে শিক্ষার আলো ছড়াচ্ছেন ব্যারিস্টার জাকির আহমদ। নবীনগরের শিক্ষার মানোন্নয়নে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ব্যারিস্টার জাকির আহমদ প্রতিষ্ঠা করেছেন লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ। ইতিমধ্যেই এই কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে বেশ সুনাম অর্জন করেছে। গত বছরের পাশের হার 96.53%, যা নবীনগরের মধ্যে সেরা। ব্যারিস্টার জাকির আহমদ কলেজ 2014 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ ব্যারিস্টার জাকির আহমদ মহোদয়। বয়সে তরুণ হলেও ওনার স্বপ্ন ছিল যে শিক্ষার মাধ্যমে নবীনগরকে আলোকিত করা এবং গ্রামের আলো দিয়ে শহরকে আলোকিত করা। সেই লক্ষ্যেই শিক্ষা বান্ধব একজন নেতা হিসেবে উনি নিবেদিত প্রাণ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ইতিমধ্যে 4টি বেস এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে। আমরা নবীনগর উপজেলায় প্রথম এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলার 54টি কলেজের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে এবং পরপর 2 বছর 6 ডিস্ট্রিক্ট মিলে কুমিল্লা বোর্ডের সাঁতার প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন। ব্যারিস্টার জাকির আহমদ শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক বিগত প্রায় 10 বছর যাবৎ নবীনগরের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের পিএসসি, জেএসসি ও জেডিসি বৃত্তি দিয়ে আসছেন, যা এক বিরল ইতিহাস। যার ফলে বিগত 2 বছর আগে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেছিলেন, নবীনগরের শিক্ষা বিস্তারে ব্যারিস্টার জাকির আহমদ এক অনন্য মাইল ফলক। অতি সম্প্রতি নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বটতলী বাসস্ট্যান্ডে জেলা পরিষদের যৌথ অর্থায়নে নির্মাণ করেছেন ব্যারিস্টার জাকির আহমদ কলেজ গেট, যা এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ধর্মীয় শিক্ষার প্রসারে তার প্রয়াত বাবা মার নামে প্রতিষ্ঠা করেন হাজি মফিজ ওজুফা হাফিজিয়া মাদ্রাসা, যা ইতিমধ্যেই বেশ সফলতা অর্জন করেছে। 2017 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। 18 সাল থেকে ক্লাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বেশ সুনাম অর্জন করেছে। এই মাদ্রাসার ছাত্রদের খাবার দাবার সম্পূর্ণ খরচ এবং শিক্ষক কর্মচারীদের বেতন সম্পূর্ণ খরচ আলহাজ ব্যারিস্টার জাকির আহমদ স্যার এককভাবে বহন করে থাকেন। 100 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফতেপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেপুর RNT বালিকা উচ্চ বিদ্যালয় একই সাথে টানা 7 মেয়াদে সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে বিদ্যালয়টিতে সভাপতির দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার জাকির আহমদ সাহেব। তিনি এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি এবং খ্যাতিমান আইনজীবী। তিনি চেষ্টা করছেন শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করার জন্য। এলাকার গুণীজনদের আন্তরিকতা, আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদের নেতৃত্বে এই বিদ্যালয়টি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। উপজেলার অনেক স্কুল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মাজার, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার নিজস্ব আর্থিক সহযোগিতা। ব্যাংকের পরিচালক থাকাকালীন সময়ে তিনি একক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন অগ্রণী ব্যাংক লিমিটেড শিবপুর শাখা, রূপালী ব্যাংক লিমিটেড ব্যারিস্টার জাকির আহমদ কলেজ শাখা ও রূপালী ব্যাংক লিমিটেড কোম্পানিগঞ্জ মুরাদনগর শাখা নামের 3টি সরকারি ব্যাংক, যেখান থেকে প্রতিদিনই লোকজন সহজে গ্রাহক সেবা নিচ্ছেন। ইতিমধ্যে শাখাটি গ্রাহক সংখ্যা 3000 ছাড়িয়েছে, ডিপোজিট 16 কোটির উপরে। এখানে বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা যা আছে সবই এখানে আছে। আপনার অনলাইন, আরটিজিএস সেবা, বিএফটিএম সেবা সবকিছু এখানে জনগণের হাতের কাছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছরই তিনি আয়োজন করে থাকেন লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে লক্ষাধিক দর্শক খেলা উপভোগ করেন সানন্দে এবং খেলাটি দেশব্যাপী অনেক খ্যাতি লাভ করে। জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের 70তম অধিবেশনে যোগদান করেন, যা নবীনগরের রাজনীতিতে এক বিরল ইতিহাস। সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার জাকির আহমদ অত্যন্ত সাহসী ও পরিশ্রমী রাজনীতিবিদ। বিগত 1/11 এর রাজনৈতিক পট পরিবর্তনকালে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানে সহজেই এগিয়ে আসেন তিনি, তাই প্রবাসীদের কাছে তাঁর রয়েছে অনেক জনপ্রিয়তা।
খ্যাতিমান টকশো ব্যক্তিত্ব ও অনলবর্ষী বক্তা হিসেবে দেশে বিদেশে তাঁর রয়েছে অনেক সুনাম। ব্যক্তিগত জীবনে তিনি 4 কন্যা সন্তানের জনক। সহধর্মিণী মিসেস নাহরিন ফারহানা পপি ঢাকা গুলশান কমার্স কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। ঢাকা থেকে টেলিফোনে ব্যারিস্টার জাকির আহমদ বলেন, শিক্ষা সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে আমৃত্যু কাজ করে যেতে চাই। উন্নত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নাই, তাই শিক্ষা নিয়েই থাকতে চাই। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।